নমস্কার সবাইকে, আমি পিকু। আমার আরও একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। প্রতিদিনের মতো আজকের সকালটাও শুরু হয়েছিল ভোর 5টা থেকে। সকালে উঠে আমার প্রথম ডিউটি হলো রান্নাঘরে ঢোকা, ছেলের স্কুলের টিফিন বানানো, ওকে রেডি করা, প্লাস ওকে আমি স্কুলে নিয়ে যাই। আমি কিন্তু কোনো রকম পুরস্কার দিইনি, ওকে নিয়ে যাওয়া নিয়ে আসা আমি নিজেই করি, তাও আবার বাসে করে। স্কুল থেকে ফিরেই আবারও সেই কাজ, চা বিস্কুট খেয়ে লেগে পড়লাম প্রথম কাজে। সবার প্রথমে আমি কিন্তু জামা কাপড়গুলো সার্ফ জলে ভিজিয়ে দিলাম, কারণ এটা একটুখানি সময়ের জন্য রেখে দিতে হয়। তো সেই জন্য রান্না করার আগে বা ঘর বাড়ি পরিষ্কার করার আগে আমি এই কাজটা সেরে নিলাম, তারপরেই ঘর বাড়ি পরিষ্কার করে নেব। তাহলে অনেকক্ষণ ভেজানো থাকলে সহজেই কিন্তু ময়লা জামা কাপড় থেকে উঠে যায়। সেই জন্য এটাই আমি প্রথম করে থাকি। মেয়েদের কাজের কিন্তু কোনো শেষ থাকে না। হয়তো অনেকেই ভাবে যে আমরা ব্লগ করি, ভিডিও করি, তারপরে কি করে এতটা সময় আমরা হাতে পাই। সত্যি নিজেরা কিন্তু সব কিছু করার পরেও আমরা এই কাজের সাথে যুক্ত হয়েছি। হয়তো কোথাও নিজেকে একটু দাঁড় করানোর চেষ্টা, বা নিজেকে একটু হলেও ভালো লাগার বা ভালো রাখার চেষ্টা, তাছাড়া আর বিশেষ কিছু নয়। আর বেশি কথা বলবো না, তাহলে কাজে দেরি হয়ে যাবে। এবার আমি ঘর বাড়ি পরিষ্কার করে নিয়ে তারপরে সোজা ঢুকে যাব রান্নাঘরে। আজকে একটু চিকেন রান্না করব। আগের দিন চিকেন এনেছিলাম, তো অনেকটাই বেশি ছিল, সেই চিকেনটাই আজকে রান্না করছি। আমি রেডি হয়ে গেছি, এবার রিওকে স্কুল থেকে নিয়ে আসতে যাব। আজ একটু লেট হয়ে গেছে, কারণ এত রান্না বান্না তেমন কিছু করিনি, জাস্ট চিকেনটাই করেছি, সেটা শেয়ারও করতে পারিনি। তারপর কাচাকুচি ছিল, ঘর বাড়ি পরিষ্কার করা ছিল, আর এখন হচ্ছে এইসব কাজ তোমার পুরো হয়ে গেছে। এবার আমি যাবো হচ্ছে রিওকে আনতে। আর ঘর বাড়ি সেইভাবে গুছিয়েছি আর দেখাতে পারিনি, বাট এই দেখো, যাই হোক, এই যে এখন বন্ধ আছে, এইসবগুলো গুছিয়ে গেছে রেখেছি। আমি আর দেখাচ্ছি না, ঘর অন্ধকারই আছে। অন্ধকার বলতে আমি পর্দা দিয়ে দিয়েছি একটু, আর হচ্ছে রিও আসলে জামা কাপড়টা পরবে বলে ওখানে রাখা আছে। চলুন তাহলে আমি কি বেশি কিছু কথা বলবো না, কারণ বেশি কথা বলে আবারও দেরি হয়ে যাবে রিওকে স্কুল থেকে আনতে। চলুন তাহলে সঙ্গে থাকুন। আজ স্কুল থেকে বাড়ি ফিরে রিও দেখলাম ঝটপট স্নান টান করে রেডি হয়ে গেছে, কারণ বাড়িতে আজ চিকেন হয়েছে। আর ছোটদের চিকেন হলে তো বলার অপেক্ষাই রাখে না, ওরা কিন্তু সবাই খুব খেতে ভালোবাসে চিকেন কারি। তো সেই জন্য রিও আজকে ছটাপট রেডি হয়ে গেছিলো। ঝটপট খাওয়া সেরে নিয়ে আমরা কিন্তু এবার মা আর বেটাতে মিলে একটু রেস্ট করব। একটু রেস্ট না করলে সন্ধেবেলা উঠে আবারও যুদ্ধক্ষেত্রে নামতে হবে, মানে রিওকে নিয়ে বই নিয়ে বসতে হবে। গাঢ় দুধ দিয়ে আর কড়া লিকার দিয়ে দুধ চায়ের সাথে আপনাদের সবাইকে জানাই গুড ইভিনিং। সন্ধেবেলা একটু কড়া লিকার দিয়ে দুধ চা খেলে কিন্তু মনটা বেশ উড়ু ফুরু করে। সাথে দুটো টপ বিস্কুট নিয়ে নিলাম, আর রিওর জন্য রেখেছি কমপ্ল্যান, আর আমি কিন্তু একটু মুড়ি চানাচুরও নিয়ে নিয়েছি আজকে। রিও কমপ্ল্যান খেতে খুবই ভালোবাসে, সেই জন্য বেশি অংশ দিন সন্ধেবেলা আমি কিন্তু দুধের সাথে একটু কমপ্ল্যান দিয়ে থাকি। কোনো দিন অবশ্য দুধ মুড়িও দিই, আবার মুসলিও দিই, কিন্তু বেশি অংশ দিন এখন দেখিও কমপ্ল্যানটাই খাচ্ছে। আর এই দেখুন আমার চা বিস্কুট আর মুড়ি চানাচুর, আর রিওর দুধ রেডি। পড়াশুনো শেষ করে আমরা চলে আসলাম ব্যাগ গোছানোর জন্য। ওর কাল ক্রিকেটে কোচিং আছে, সেই জন্য আমি সব জায়গায় রিওর নাম লিখে দিচ্ছি, কারণ ওখানে সবাই তো ছোট বাচ্চা, তো অনেকেই অনেক কিছু ফেলে রেখে আসে, আর নাম লেখা থাকলে কোনটা কার বুঝতে সুবিধা হবে,
স্যারই এই কাজটা করতে বলেছেন, তো সেই জন্য আমি সেটাই করে দিলাম। আর দেখুন, কাল থেকে কিন্তু রিওর কোচিং শুরু হয়ে যাবে, সেই জন্য আমি ব্যাগটা গুছিয়ে রেখে দিচ্ছি। এগুলো ও ঠিক পারবে না, সেই জন্য। পরে অবশ্য ওই করবে এইসব কাজগুলো, এখন তো আমি করে দিই। ব্যাগ গোছানো আমাদের কিন্তু পুরোপুরি রেডি হয়ে গেছে। এবার আমরা যাব খেতে। আর আজকের রাতে মেনুতে আছে আমাদের চিকেন কষা আর রুটি। গরমকাল কি শীতকাল, চিকেন কষা থাকলে কিন্তু রুটি খেতেই বেশি ভালো লাগে। আর আজকের মতো আপনাদের সবাইকে জানাই শুভরাত্রি। ভালো থাকবেন সবাই। আর ভিডিওটা ভালো লাগলে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।